হ্যাঁ দেখো সূর্যটাও ডুবে গেল। কতক্ষণ ধরে ভাবছি হাট যাব হাট যাব, এই তোমাদের দাদার জ্বালায় কত দেরি হয়ে গেল। তাও কোনো রকমে চলে এলাম, পা উঠায় পা উঠায়। মেয়েটা কতদিন থেকে বলছি চটি লুবো চটি লুবো, লিয়া আর হচ্ছে না, আর আশাও আর হচ্ছে না। হ্যাঁ দেখো চলে এসছি আমাদের চটির বাজারে। দেখছো কত রকমের ছোট বাচ্চাদের কত রকমের চটি, নানা রকমের ডিজাইন, লাল নীল হলুদ সবুজ। আমার মেয়েটার আবার পছন্দ হয়ে গেছে গোলাপি গোলা, পায়ে হোক আর না হোক ও বলছে আমি ওই চটিগুলাই লুবো। দেখি এবারে পরাই, যদি হয়তো ভালো, আর নাইলে এবারে অন্য দোকানে যাইতে হবে, দিয়ে দেখতে হবে। কিন্তু ও বলছে আমি ওইটাই লুবো। হ্যাঁ দেখো সোয়াটারও আবার আছে এখানে, সোয়াটারও নিয়ে বসে গেছে। আবার ছোট ছোট কত সুন্দর সোয়াটারগুলো লাগছে গো দেখতে, লাল গোলাপি কত সুন্দর রঙগুলো লাগছে দেখো। আবার ওইদিকে আবার দাদুকে দেখা যাচ্ছে। ও বাবা, এখানে আবার ঝুড়ি কুলা কত রকমের বিক্রি করছে, অনেকদিন পরে দেখলাম হাট, দারুণ লাগছে দেখতে কিন্তু। দেখো আমার দুটো ইয়ার আছে স্টিলের জিনিসগুলো, বাবা রে এ দেখো এখানে প্লাস্টিকের লাল নীল হলুদ সবুজ কত রকমের ডিবা গো। চা ছেঁকনা আর কিছু বাদ দেয়নি, রূপার জিনিসের মতন চকচক করছে স্টিলের জিনিসগুলা, বাবারে বিরাট গ্লেজ। বাবারে আমি দেখি এবার চামচগুলা, আর একটা তেলের ডিবা আছে জানলে, এতটুকু মতন কত সুন্দর লাগছে গো, ওইটা হাতের মতন দেখতে। হাতে নিলে মানে তেল ঢালতে যা সুবিধা হবে না। আমাদের তো লোকের ঘরকন্যা এগুলা নেই বেশি পছন্দ, এগুলার দিকে আগে চোখ যাবে কি যাবে, খায় আর না খায় বাবু জিনিসগুলো আমাদেরকে নিতেই হবে। এই যে জিনিসগুলো দ্বারা দেখি, তোমাদেরকেও দেখায় আর আমিও দেখি কোনটা ভালো লাগছে সেইটাই আমি নেবো। দেখি একবার দাঁড়া, ওই কাকুটা আমাকে দিচ্ছে, বলছে তুমি তাড়াতাড়ি লাও আমিও ঘর যাবো, ও আরও সে তাড়া ঘরে যাবে। সেই জন্যে হাট তো হয়ে গেল, মনে করো সন্ধ্যায় সন্ধ্যায় আমরা চলে আইলাম। তো উহাদের এই কি দোষ আর আমার এই কি দোষ, এই যত হয়েছে তোমার দাদার জ্বালায়, উহার তো অল্প আসবার মন নাই, তেলের ডিবাটা আমাকে দিল। দেখো দাদু আবার কত রকমের মশলাটা নিয়ে বসিয়েছে দেখো, কত রকমের হলুদ জিরা গুঁড়া কিছু বাদ দেয় না, ইয়ে সব কিছু নিয়ে এসেছে। দেখো দাদুর কাছে আবার কে মশলাও লিখছে, আবার সাবানও আছে গো। দেখো সাবানও রেখেছে। দেখো আর গোপাল কিছু খাইতে দিল না, শুধু বাইলে বাইলে নিয়ে চলে আইলাম। চাউমিন এগরোল সব পড়ে রইলো। দেখো টোটো করে বলছে এবার ঘর চলো, দমে ঠান্ডা লাগছে, পাহাড় গোড়া যাবো, আমাদের ঘর পাহাড় গোড়া দিকে যাইলে, এই জন্য টোটো করে দিল। আর বলছে চলো এবারে পরের বার